ওগা বাইন মানছি না, মানবো না। ওগা বাইন মানছি না, মানবো না। ওগা বাইন মানছি না, মানবো না। একই বিন্দু দুইটি ফুল, একই বিন্দু দুইটি ফুল, একই বিন্দু দুইটি ফুল, একই বিন্দু দুইটি ফুল। জাতীয় কংগ্রেস একই বিন্দু দুইটি ফুল। তৃণমূল বিজেপি ভাই ভাই। পার্থ চট্টোপাধ্যায় জ্যোতিপ্রিয় মল্লিকদের মতো চোরদেরকে ছেড়ে দেওয়া হলো কেন? নরেন্দ্র মোদী জবাব দাও। পার্থ চট্টোপাধ্যায় জ্যোতিপ্রিয় মল্লিকের মতো চোরদেরকে ছেড়ে দেওয়া হলো কেন? নরেন্দ্র মোদী জবাব দাও। তার বিরুদ্ধে আমাদের লেখান্দারিয়া, তার বিরুদ্ধে আমাদের লড়াই চলবে চলবে। তার বিরুদ্ধে আমাদের লড়াই চলবে চলবে। মমতা ব্যানার্জি বলেছিলেন আমি বেঁচে থাকতে পশ্চিমবাংলায় বিজেপির এই ওয়াকাফ আইন পশ্চিমবঙ্গে চালু হতে দেব না। তা বাংলার মুখ্যমন্ত্রী কবার যে মরছেন আর কবার বাঁচছেন আমরা জানি না। এর আগে বলেছিলেন এনআরসি হতে দেবো না, বেঁচে থাকতে এনআরসি হলো। সিআইয়ের হতে দেবে না, হয়ে গেল। ওয়াকাফ আইন পশ্চিমবঙ্গে হতে দেবে না, ওয়াকাফ আইন হয়ে গেল। অর্থাৎ মমতা ব্যানার্জি যে বিজেপির সবচাইতে বড় দালাল, মমতা ব্যানার্জি যে আরএসএসের সবচেয়ে বড় দালাল, সেটা প্রমাণিত হয়ে গেছে। তাই আমরা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আরএসএসের দালাল, বিজেপির দালাল মমতা ব্যানার্জি, অর্থাৎ একই বৃন্তে দুইটি কুসুম, ওই জোড়া ফুল আর পদ্ম ফুল, একই বৃন্তে দুইটি কুসুম। তৃণমূল আর বিজেপি একই বৃন্তে দুইটি কুসুম। মোদী আর মমতা, তারই বিরুদ্ধে আমাদের লড়াই, তাদের বিরুদ্ধে সংগ্রাম। সেই জন্য আমাদের মিছিল চলছে। মিছিল থেকে আমরা বার্তা দেব যে ভারতবর্ষের মাঝিদের, পশ্চিমবাংলার মাঝিদের এই ধর্ম নিয়ে বিভেদ সৃষ্টি করা যাবে না। মন্দির মসজিদের নামে বিভেদ সৃষ্টি করা যাবে না। ওদিকে দিল্লিতে, ওদিকে অযোধ্যায় মোদী বলবে আমি রাম মন্দির তৈরি করছি, আর মমতা বলবে আমি ওই জগন্নাথ ধাম তৈরি করছি, দুর্গঙ্গন তৈরি করছি সরকারি টাকায়। আমি পশ্চিমবাংলায় এদিকে মাটিগাড়ায় শিব মন্দির তৈরি করছি। অর্থাৎ সরকারি টাকায় মানুষের রুজির ব্যবস্থা না করে, বেকার ছেলে মেয়েদের চাকরির ব্যবস্থা না করে, সরকারি টাকায় রেশারেশি পাল্লা দেবে মোদী আর মমতা। কে কত বড় হিন্দু, কে কত বেশি মন্দির করতে পারে, এই রাজনীতি আমরা আর মানব না। আমরা বলি আমাদের পেটে খিদা আছে, বেকার যুবক যুবতীদের চাকরি দরকার, তা নাহলে তাদের খাওয়া হবে না। তাই মসজিদ মন্দিরের আর দরকার নেই। যা মসজিদ মন্দির আছে তাতে মানুষের প্রার্থনা করার জায়গা যথেষ্ট আছে। আগে চাকরি দাও, অন্ন দাও, মানুষের খাওয়া দাওয়ার ব্যবস্থা করো। এই মানুষকে আর ধোঁকা দেওয়ার দরকার নেই মসজিদ মন্দির করে। আগে মানুষের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হোক, মানুষের চাকরির ব্যবস্থা করা হোক, এটা আমরা বার্তা দিতে চাই। একদিকে দেখতে পাচ্ছি যে মসজিদ করলেই দল থেকে সাসপেন্ড করা হচ্ছে, আর একদিকে মুখ্যমন্ত্রী তিনি তো রাম মন্দিরই করেছিলেন, তাকে কে সাসপেন্ড করবে? আমরা এই যে মুর্শিদাবাদে মসজিদ হচ্ছে, আমরা তার পক্ষে আমরা বলতে চাইছি না, কিন্তু আমরা বলতে চাই যে কারণে হুমায়ুন কবিরকে সাসপেন্ড করা হলো, যে তিনি মসজিদ বানাচ্ছেন বলে, তাহলে সরকারি টাকায় মমতা ব্যানার্জি যে মন্দির করলেন আপনার কিনা জগন্নাথ মন্দির দীঘাতে, তাহলে সরকারি টাকায়, তাহলে সেই একই কারণে তৃণমূলের আগে উচিত মমতা ব্যানার্জিকে দল থেকে বের করে দেওয়া। ওই একই কারণে হুমায়ুন কবিরকে যেমন দল থেকে বের করে দিয়েছে সেই অপরাধে, মসজিদ করার অপরাধে, মমতা ব্যানার্জিকেও সেই মন্দির করার অপরাধে আগে দল থেকে বের করে দেওয়া উচিত ছিল। আপনার নাম পরিচয়? বাবু গাজী, আমি জেনারেল সেক্রেটারি, পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সদস্য। এই বিশুদা কই?